আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রিয় বন্ধুরা, এখন আজকের দুবাই ভিসার আপডেট নিয়ে আসছে আপনাদের সামনে। প্রিয় বন্ধুরা, অনেক দিন হয়েছে, 2-3 দিন হয়েছে ভিডিও আপলোড দিই না বা ভিডিও দিই না। কারণ কি ভিডিও দিব, মন দিলে এইভাবেই খারাপ, ভিসা বুসা বন্ধ, সব কিছুই বন্ধ। জটিলতা আপনারা সবাই জানেন, সব কিছুর সমস্যা হয়ে দাঁড়াইছে আমাদের বাংলাদেশের জন্য। ভিসা ট্রান্সফার এবং কি ভিসা বাংলাদেশের থেকে লোক আসার জন্য, এবং কি দেশের আপনার ভিসা ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগান, সব কিছুই এগুলো সমস্যা হয়ে দাঁড়াইছে। তো যাই হোক, এতদিন পেরেশানিতে ছিলাম। যাই হোক, সমস্যার কারণে ভিডিওগুলো নিয়মিত আজকে 2 দিন হয়ে গেছে ভিডিওগুলো দিতে পারি নাই। তো আজকে যে বিশাল আপডেটগুলো আপনার আসছে খালিজ টাইম নিউজে, তো দেখেন আজকে যে বিষয়গুলো আমরা অনেকেই খুশি। কারণ সবাই খুশি হলো, আমি খুশি না। কারণ কি, এই বিষয় হচ্ছে যেন আপনার এটা হলো লেবার ভিসা না, এটা হলো আপনার গোল্ডেন ভিসা। গোল্ডেন ভিসা আপনার হলো যাদের টাকা পয়সা আছে, অর্থনীতিবিদ, তাদের জন্য হলো গোল্ডেন ভিসা। গোল্ডেন ভিসা দিয়ে আমরা কী করবো ভাই? এখানে আমাদের উচিত সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যেন আমাদের লেবার ভিসা। লেবার ভিসা যদি আমাদের চালু হয়, তাহলে আমাদের জন্য এটা সবচেয়ে ভালো একটা সুযোগ সুবিধা হবে। কারণ আমরা এখানে কাজ করে কিছু একটা স্বাবলম্বী হতে পারবো, এতটুকু আমাদের আশা ভরসা। কারণ আমাদের পরিশ্রমের বিনিময়ে আপনারা 2 টাকা আর্নিং করে আমরা এবং আমাদের পরিবারকে হাসি খুশি এবং কি দেশকে যতটুকু পারি আমরা একটু ভালোর দিকে নিয়ে যাইতে চেষ্টা করি, এটা সবারই। এখন বিষয়টা হচ্ছে যে এই গোল্ডেন ভিসা এগুলো হলো যাদের অর্থনীতিবিদ, টাকা পয়সাওয়ালা, তাদের জন্য, আমাদের জন্য না। তো এখন এই গোল্ডেন ভিসা আপনার এখানে আসবে, গোল্ডেন ভিসা বিজনেস করার জন্য, বিভিন্ন ধরনের বড় বড় সেক্টরের জন্য। তো এখন লেবার বিষয়, যাই হোক, এখন লেবার ভিসাটা কাছে আসি। দেখেন লেবার ভিসা এখনও আপনার কোনো কিছুই হয় নাই, আগের মতন ফিরে রয়েছে। এখন আপনার বাংলাদেশ থেকে লোক আসা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, লোক আপনার ট্রান্সঘাটে এবং কি জন্য কয়েকটা বিষয় হচ্ছে, এরপরে 100-র মধ্যে 3টা কি 4টে হইতেছে, আর বাকি বিষয়গুলো সম্পূর্ণ রিজেক্ট হইতেছে এবং বিষয়গুলো হইতেছে না। আপনারা বুঝতে একটু চেষ্টা করেন। ট্রান্সঘাটের কোম্পানিতে আপনারা আসবেন বা ফ্রি জোন আসবেন, আসার জন্য কোনো বাধা নাই, ঠিক আছে? আসলে ভালো থাকবেন বা ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? এটা তো সবারই আশা, বা আমারও আশা, সবারই আশা। এখন আপনারা যে টেনশনে ফিরে রয়েছেন, এখনই আসতে হবে, এখনই সেই হতভম্ব হয়ে রয়েছেন। দেখেন ভাই, একটু ধৈর্য ধরেন না, দেখেন কী হয়। এখন আপনার ট্রান্সফার বিষয় টোটালি বন্ধ। আপনার দুবাইতে আমরা যারা বর্তমানে আছি, দুবাইয়ের মধ্যে ইনসাইডে, আমাদের অবস্থা সবারই খারাপ। কারণ একটা কোম্পানি চেঞ্জ করতে পারি নাই। কোম্পানি চেঞ্জ করে আপনার ধরেন না, অন্য কোম্পানিতে যাইতে পারি না। ভালো কোম্পানি থাকলেও আমরা ভালো কোম্পানিতে যা কাজ করতে পারি নাই। কারণ কি, আপনারা এই যে বর্তমানে আমরা যারাই যেই কোম্পানিতে আছি, আমাদের বেতন কম। মানে কোম্পানিরাও আমাদেরকে ওরকম অ্যালাউ করে না, গুরুত্ব দেয় না। কারণ কি, ভিসা ট্রান্সফার বন্ধ। অগর স্যার আর কই যাবো আমরা? কোম্পানি স্যার আর কোথায় যাব? হ্যাঁ, ওরা এই হিসাব করে আমাদের বেতনও কম এবং কি বেতন বাড়ায় না। তো এই হলো অবস্থা। যদি আবার ট্রান্সফারটা চালু হইতো, অবশ্যই বেতন বাড়াইতো এবং কি ভালো কোম্পানি দিকে ভিসা লাগানো যেত বা পজিশনে আনা যেত। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের আউটসাইডের ভিসা টোটালি বন্ধ। এই বিষয়গুলো আমরা অনেকে পেরেশানির ভিতরে আছি, বিষয়গুলো কবে চালু হবে। একের পর এক আমরা আশাবাদ দিয়ে রয়েছি। 5 তারিখ না 10 তারিখ, 10 তারিখ না 20 তারিখ, সেপ্টেম্বর না অক্টোবর, এরকম করতে করতে আমাদের কোনো খবর নেই। বিষয় টোটালি বন্ধ, কোনোই নিউজ আসে নেই। এখন যে বিষয়গুলো, ওগুলো তো হইতেছে দুবাই ট্যাক্সিতে বিষয় হইতেছে, বাইক তালেবাতে ওগুলো বিষয় হইতেছে, আপনার বাইক ফুড ডেলিভারি, আপনার ধরেন না অন্য যেরকম আপনার ফ্রিজন, এমদাদ কোম্পানি, এবার ফানিক কোম্পানি, আপনার ট্রান্সগার্ডে, ওগুলো বিষয় হইতেছে। ওগুলো বিষয় হইতে গেলে আপনার ভাই অনেক ইন্টারভিউ লাগে, আপনার ডেলিগেটের মাধ্যমে বিশাল যায় ঝামেলা। এরপরে হাজারের মধ্যে 2-1টা বিষয় হইতেছে, একবারে বিষয় না না হওয়া বললেই চলে, ঠিক আছে? এখন আমাদের উচিত বা আমাদের প্রয়োজন এখন আপনার ধরন না একটু ধৈর্য ধরার। এবং কি আপনার ধরন না, বর্তমানে আপনার যে ভিসার প্রতিষ্ঠানগুলো আছে, এখন ইনসাইড আউটসাইড টোটালি ভিসা বন্ধ। এখন একটাই বিষয়, ইনসাইড যারা আছে তারা একটাই করতে পারে, ভিসা যদি ক্যান্সেল করতে চান বা আপনাদের যদি ওরকম অর্থনীতি বা ওরকম স্বাবলম্বী আপনাদের থাকে, টাকা পয়সা যদি আল্লাহ দিয়ে থাকে বা ওরকম প্রতিষ্ঠান থাকে, ওরকম মাথা খাইলে যদি করতে পারেন, আপনারা আবুধাবির আপনার যে সুযোগটা আমি বললাম যেন আপনার পার্টনার ভিসা, যে ভিসা দিয়ে আপনার যে ভিসা করবেন, আজাদ ভিসা বা ফ্রি ভিসা করে আপনার যে টাকা খরচ হবে, আপনারা 4 জনে মিলে একটা পার্টনার ভিসা করেন। পার্টনার ভিসা করে ওখানে আপনারা যেই কাজ জানেন, আপনি এসির কাজ জানেন, প্লাম্বারের কাজ জানেন, কার্পেন্টারের কাজ জানেন, যেই কাজ জানেন আপনি মেনটেন্যান্স বা অন্য রিলেটেডের রূপে লাইসেন্স করলে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন 4 জনে 5 জনে মিল্লা, 3-4 জনে মিল্লা। দেখেন এটা হলো আপনাদের সুযোগ সুবিধা 4 জনের, ঠিক আছে? এছাড়া তো কোনো ভিন্ন সুযোগ সুবিধা নেই। এখন আপনি ভিসা ক্যান্সেল করে আবার একটা সুযোগ আছে, আপনি ফ্রি জোনের আন্ডারে আপনি ভিসা লাগাতে পারবেন এবং কি ট্রান্সগার্ডে ভিসা লাগাতে পারবেন। দেখেন ভাই, ওগুলোর ভিতরে বেতন কম, যেটা সত্য কথা, ওগুলোর ভিতরে বেতন কম।
আমাদের যে চাহিদা অনুযায়ী ওষুধ কোম্পানিতে একবারে বেতন কম, 1800-1200 এগুলো কোনো বেতন না। খায় গুচ্ছা থাকবো কয় টাকা ভাই? এরপরে দেখেন আপনাদের যুক্তি, আপনাদের পরামর্শ হলো সবচেয়ে মেইন। আমি যেতটুকু সঠিক আপডেট আমি দিয়ে আসছি এবং কি দেওয়া যাবই, এই জন্যই আমার ইউটিউব চ্যানেল খোলা। তো বিষয়টা হচ্ছে যেন এখন আমাদের সবচেয়ে মেইন ইম্পর্ট্যান্ট হলো যেন আপনার ফ্রি জোনের আপনার ধরেন না ভিসা, আপনার যেই ভিসাগুলো আপনার এই ভিসাগুলো তো আপনার কোনো আমাদের কার্যকরী হবে না, কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো আমাদের ভিসাগুলো ট্রান্সফারগুলো চালু করে দেওয়া, এমনকি বাংলাদেশ ভিসাগুলো চালু করে দেওয়া হোক, সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। তো এখন আরেকটা বিষয় হচ্ছে যেন আপনার আমি এবং কি আমরা যারাই প্রবাসে আছি, যাই আমরা নিউজ দেখি খালিজ টাইম এবং গালফ নিউজ, হ্যাঁ, দুবাই যে গভর্নমেন্টের আপনার দুবাই সরকারি যে নিউজগুলো এবং কি দুবাই নিউজগুলো, ওগুলো থেকে আমরা কিছুটাই বিবেচনা করে আমরা ধারণা নিতে পারি নির্বাচনের পরে আমাদের ভিসা চালু হওয়ার সম্ভাবনা আছে। নির্বাচনের পরে আপনার ভিসা চালু হওয়ার সম্ভাবনার কারণ কি, আমাদের দেশে এখনও আপনার সরকার নাই স্থায়ী, আপনার যে অবস্থান এই অবস্থানে এই সরকার দিয়ে কোনো হয় নাই। তো আমি মনে করি যে আপনার ধরেন না ভিসা যদি নির্বাচন হয়, নতুন সরকার আসে, এই দেশের সাথে বাংলাদেশের সাথে যদি চুক্তিপত্র হয় কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছুর, হ্যাঁ, ওই হিসাবে আপনার ধরেন না কিছুটা হইলেও আশা করা যাতে ভিসা খুলে দিব। কারণ আমাদের বাংলাদেশে এখন বর্তমানে অবৈধ একবার কম আছে, আগে ছিল অনেক অতিরিক্ত। তো এখন বিষয়টা হচ্ছে জানে প্রিয় বন্ধুরা, আপনারা একটু ধৈর্য ধরেন। এখনও গোল্ডেন ভিসাতে আমরা কিছুই, আমি এখনও বলি গোল্ডেন ভিসাতে আপনি কী করবেন, আমি কী করবো? আমরা এলাম লেবার, আমরা এলে কাজের বিষয়ে উদ্দেশ্যে যাইতে চাই, কিন্তু দুবাই সরকার কী করছে, গোল্ডেন ভিসা চালু করছে। গোল্ডেন ভিসাতে আমরা কী করব? আমাদের উচিত আপনার আপনার ডাইরেক্ট আপনার কোম্পানি ভিসা এবং কি লেবার ভিসা চালু করে দেওয়া। তো এই হলো আজকের আপডেট টোটালি। তো সবাই ভালো থাকুন, দয়া করে আমার ভিডিও এবং কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্রিয় বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, নতুন নতুন নিত্য নতুন আপডেট ফিরতে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।